বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুয়েশনের পরবর্তী ক্লাস, অর্থাৎ এটা ক্লাস নম্বর হচ্ছে 12, 12 নম্বর ক্লাসটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর বন্ডের মূল্যায়ন এই অধ্যায়টা এমবিএ প্রিলিমিনারি পড়তে যাদের রয়েছে, অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়তেছেন তাদের রয়েছে, বিবিএ অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়তেছেন তাদের রয়েছে, এবং বিবিএ অনার্স ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে তাদের সেকেন্ড ইয়ারে রয়েছে। এবং এই বইয়ের নাম হচ্ছে বিজনেস ফিনান্স। বিজনেস ফিনান্স বই এই অধ্যায়টায় রয়েছে, বা প্রিন্সিপাল অফ ফিনান্সও বলা হয়, এই অধ্যায়টা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি এটার আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। দ্বিতীয় নিয়ম নিয়ে আমাদের আলোচনা এবং ক্লাসগুলো চলতেছে। আমি এখন আপনাদের সাথে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে উপার্জন হার ইল টু ম্যাচুরিটি। ইল টু ম্যাচুরিটি আমরা ইতিমধ্যে শিখেছি। মধ্যে আমরা ইল টু ম্যাচুরিটি কাকে বলে সেটা জেনেছি, সেটার একটা নিয়মের অঙ্ক করেছি। আমরা জানি ইল টু ম্যাচুরিটি করতে গেলে আমাদের দুই ধরনের অঙ্ক দেওয়া থাকে। যদি সুদের হার দেওয়া থাকে, যেটা আমরা 11 নম্বর ক্লাসে করেছি, এবং যদি সুদের হার দেওয়া না থাকে। এখন আজকে যেটা শিখবো, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ নট গিভেন, যদি সুদের হার দেওয়া না থাকে, এই রুলসটা আমরা জানবো। যদি সুদের হার দেওয়া না থাকে, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ নট গিভেন, আগেরটা শিখলাম ইজ গিভেন, সুদের হার দেওয়া থাকলে শিখেছি। এখন সুদের হার দেওয়া না থাকলে কিভাবে ইল টু ম্যাচুরিটি বের করতে হবে সেটা আমরা জানবো। আশা করি বুঝতেছেন আপনারা বিষয়টা। তাহলে এই কোয়েশ্চেন দিয়ে আমরা জিনিসটা শিখবো। টাকা 1000 পার ভ্যালু দেওয়া আছে 1000 টাকা, যেটাকে আমরা ফেস ভ্যালু বলি, রিকভারি ভ্যালু বলি, রিডেম্পেবল ভ্যালু বলি, ম্যাচুরিটি ভ্যালু বলি। বন্ড ইজ কারেন্টলি সেলিং টাকা 322 টাকা, বর্তমানে সেটা সেলস করতেছে কত, সেলিং প্রাইস চলতেছে কত, 322 টাকা। কারেন্টলি সেলিং প্রাইস 322, এই 322 টাকা সেলিং প্রাইস। অ্যান্ড ম্যাচিউরড ইন এক্স্যাক্টলি 10 ইয়ার, ম্যাচিউরড হতে এটা সময় লাগবে কত বছর, 10 বছর ফ্রম নাও, আজ থেকে 10 বছর টাইম লাগবে মেয়াদ পূর্তি হতে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ইল টু ম্যাচুরিটি, তোমাকে বলা হচ্ছে ইল টু ম্যাচুরিটি নির্ণয় করো। তাহলে এই কোয়েশ্চেন থেকে আমরা যেটা জিনিস দেখতেছি, এখানে কোনো পার্সেন্ট নাই, সুদের কোনো হার দেওয়া নাই, ইন্টারেস্ট রেট বলতে কোনো ইন্টারেস্ট রেট কোয়েশ্চেনের মধ্যে দেওয়া নাই। এটা হচ্ছে মূলত এই অঙ্কের বিষয়, ইন্টারেস্ট রেটটা দেওয়া নাই। তাহলে ইন্টারেস্ট রেট যখন দেওয়া নাই, তখন এইখানে সূত্র কি হবে ইন্টু ম্যাচুরিটির, এটা আমাদের জানতে হবে। আমরা এর আগে যেটা জেনেছি সেটার মধ্যে ইন্টারেস্ট রেট ছিল, ওইটা সূত্র আমরা শিখেছি। এখন থাকবে যে যেটা ইন্টারেস্ট রেট না থাকলে, ইন্টারেস্ট রেট না থাকলে ইন্টু ম্যাচুরিটি বের করার তিনটা সূত্র আছে, তিনটা ফর্মুলা। এই একটা ফর্মুলা, আমি যদি বলি এই একটা ফর্মুলা, এগুলো বর্ণনা একটু করে বলতেছি, এটা একটা ফর্মুলা। এরপরে যেটা আছে দেখি, এই অল্টারনেটিভ ফর্মুলা, এটা একটা ফর্মুলা। আর এখানে আরেকটা ফর্মুলা, এই আরেকটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা দিয়ে ফলাফল বের করে। যেমন দেখেন এটা 12% বের হয়েছে, তারপর ওটাও যদি দেখি, এটাও 12% বের হয়েছে আর এর মান, এটাও 12% বের হয়েছে আর এর মান। তাহলে সবগুলা একে, তিনটা থেকে যে কোনো একটা ফর্মুলা প্রয়োগ করে আপনারা করতে পারবেন। আমি আপনাদের সবচেয়ে ইজি ফর্মুলাটা, 1 নম্বর ফর্মুলাটা বেশি ইজি, দুইটা থেকে ঝামেলা কম, এই ফর্মুলা দিয়ে আপনাদের শিখিয়ে দিচ্ছি। তাহলে আমি এই ফর্মুলা দিয়ে আপনাদের কাজটা দেখিয়ে দিচ্ছি। তিনটা ফর্মুলা থেকে যে কোনো একটা ফর্মুলা প্রয়োগ করে কাজটা করা যায়। আপনারা এইটা দিয়ে করবেন, এটা সবচেয়ে ইজি, সবগুলা থেকে ঝামেলা কম, কাজ কম। তাহলে ইল টু ম্যাচুরিটি এই সূত্রের মধ্যে আমরা যেটা দেখতেছি, এখানে কি কি আছে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের আছে যে ইল টু ম্যাচুরিটি সমান এফ বি কে এস বি দিয়ে ভাগ, এফ বি কে কি দিয়ে ভাগ, এস বি দিয়ে ভাগ। আমরা এফ বি কি সেটা জানি, এস বি কি সেটাও জানি, শিখে ফেলছি ইতিমধ্যে। এফ বি ভাগ এস বি, ফেস ভ্যালুকে অথবা রিডেম্পেবল ভ্যালুকে অথবা পার ভ্যালুকে সেলস ভ্যালু দ্বারা ভাগ, 1 কে এন দ্বারা ভাগ, 1 এন মানে ইয়ার, এন দ্বারা ভাগ। তারপর এটা ভাগ করে যে পাওয়ার মানটা বের হবে সেটা থেকে এক, এটা বিয়োগ করতে হবে, বিয়োগ 1, এটাই হচ্ছে ইল টু ম্যাচুরিটির সূত্র। তাহলে ইল টু ম্যাচুরিটির সূত্র আমরা দেখলাম। এখন আমরা মূলত মানগুলো কোয়েশ্চেন থেকে খুঁজে খুঁজে লিখে সেটা করবো। যেমন এফ বি, এই যে 1000 টাকা, 1000 টাকা যেটা বলছে পার ভ্যালু, এটা এফ বির মান আমাদের এখানে আছে। এফবির মান, এটা ফিউচার ভ্যালু বলে, এটা এফবির মান হচ্ছে কত, 1000 টাকা। এই 1000 টাকা এই এফবিতে 1000 বসে গেছে, এটা বসে গেছে। এরপর ভাগ আছে, ভাগ চিহ্ন এসবির মান, এসবির মানে যে সেলিং প্রাইস, সেলিং ফর 322 টাকা। তাহলে সেলস ভ্যালু 322, এখানে নোটের মধ্যে হেয়ার দিয়ে লিখেছে 322, হেয়ার দিয়ে 322। তাহলে 1000কে 322 দিয়ে ভাগ, 1 এটাও লিখেছে ভাগ এন, এন মানে ইয়ার, ইয়ার কত বছর ম্যাচিউর, এক্স্যাক্টলি ম্যাচিউর হতে সময় হচ্ছে যে 10 ইয়ার্স টাইম লাগতেছে, 10। তাহলে এন এর মান, এই এন এর মান 10, এটা বসে গেছে, 1 কে 10 দ্বারা ভাগ। এরপর মাইনাস, এই -1, এই -1, মাইনাস দিয়ে তারপর 1, এই মানটা বসে গেছে। এখন আমাদের কাজ করে ক্যালকুলেটর দিয়ে কাজ করা। 1000কে 322 দিয়ে ভাগ করলে ভাগফল এটা হবে 3.10559, ও 1কে 10 দ্বারা ভাগ করলে 0.10 বের হবে। এরপর 3.10559 ক্যালকুলেটর দিয়ে পাওয়ার 0.10 মারলে এই 11 পয়েন্ট এটা বের হবে। আর এখান থেকে আমাদেরকে -1 আছে, -1 বাদ দিলে 11.11.1 থেকে -1 বাদ দিলে বলা হবে
1199 -1199 বের হবে। 1199 মিনস এটা হচ্ছে এটা 1199 11.99 মানে এটা 0.12। এটা পয়েন্ট যদি 12 হয় একটা একায় 12 আর এটাকে যদি 100 দিয়ে গুণ করে তখন 12% বের হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত ফলাফল ইল টু ম্যাচুরিটি। আর এটাকে আমি ক্যালকুলেটর দিয়ে আপনাদের এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। 1000কে 322 দিয়ে ভাগ। প্রথম 1000 ভাগ 322, 1000কে 322 দিয়ে ভাগ করলে 3.10559 আসছে কিনা আমরা এটা দেখবো। 3.10559, এই যে 3.10559 এটা পাইলাম। এরপর 1কে 10 দ্বারা ভাগ, পাওয়ার চিহ্ন, এটা 1কে 10 দ্বারা ভাগ, এটা ডিলিট করতেছি। 1কে 1 ভাগ 10, 1কে 10 দ্বারা ভাগ করলে 0.1, আবার পাশে 0 দিলেও কোনো সমস্যা নেই। 0.1 এটা বের হয়েছে, 10 বা 0.1 এটা। এখন ক্যালকুলেটর এই মানের পাওয়ার মানটা বের করতে হবে। তাহলে আমি আবার ক্যালকুলেটরে ভাগটা করে পাওয়ারটা দিয়ে দিব, একসাথে কাজ করে ফেলেন। তাহলে 1000 ভাগ 322 এত আসছে পাওয়ার। পাওয়ার হচ্ছে 0.10, যেহেতু ভাগ করে এটা আসছে, তাহলে ফলাফল আসছে 1.119 এটা আসছে কিনা দেখি। 1.119, এই যে এইখানে একটা লেখা নাই, এরা একটা লেখা নাই, এখানে একটা এক বসবে, আমি দেখে দিচ্ছি। 1.199, 1.199 থেকে 1 এটা বিয়োগ করেন, 1 বিয়োগ করলে 1.1199 থেকে 1 বিয়োগ করলে পয়েন্ট এত 11.99 আসবে। তাহলে 1.199 থেকে -1 বিয়োগ, -1 বিয়োগ করলে তাহলে আমাদের 0.1199 আসছে, 0.1199 আসছে। এই যে 0.1199 এটা আসছে, আমরা দেখতেছি এটা এটা চলে আসছে। এখন এটা 0.11.99 মানে এখান থেকে এক কেটে যদি এখানে যোগ করি এটা 0.1212 হয়। আবার এটা যদি শতকরা নিয়ে যায়, 12.12কে যদি শতকরা নিয়ে যায়, আমরা এটা 0.12কে শতকরা নিয়ে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, গুণ 100, 100 দিয়ে গুণ করলে হচ্ছে এই যে 12%। তাহলে এই 12% মানটা আমরা পেয়ে গেলাম, এই 12% মানটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে মূলত ইল টু ম্যাচুরিটি নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, কখন নির্ণয় করব, যদি ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ নট গিভেন, যদি সুদের হার দেওয়া না থাকে, ইল টু ম্যাচুরিটি বের করার জন্য এই সূত্রটা আমরা প্রয়োগ করবো। এটা হচ্ছে যে বাকি আরো যে দুটা আছে এগুলা দিয়ে ইচ্ছা করলে আপনারা করতে পারেন, এর সাইন্টিফিক ক্যালকুলেটরের নিয়ে করতে হবে। তাও যেমন এখানে এফ বি সমান এস বি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, তাহলে এফ বির মান আমরা দেখেছি 1000 টাকা, এস বির মান 320 টাকা, 1 প্লাস আর এর মান ডিভাইড বাই এন। তাহলে এখানে কি আছে আবার 1 প্লাস আর, এগুলো পক্ষান্তর করছে, এই পুরো লাইনটা এদিকে চলে আসছে, এই লাইনটা আবার এদিকে নিচ্ছে। তাহলে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার সমান ওই 1000কে 322 দিয়ে ভাগ করবেন, পক্ষান্তর করে পরে আবার ভাগ করছে। আবার এটার মান 1000কে 322 দিয়ে ভাগ করলে 3 দশমিক এত আসছে, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1। আবার এটা যখন এই এটার উপর যাবে, এটার উপর যদি আমরা টেনটা দিই, বর্গমূল দিয়ে 10 দিতে হবে। আবার বর্গমূল 10 এই মান বাইর করলে ক্যালকুলেটর এটা বের হবে। এটা থেকে আবার আর এদিকে পক্ষান্তর করলে 1 বিয়োগ করলে এটা বের হবে, এটাকে আবার 100 দিয়ে গুণ করলে 12% এটা বের হবে। আবার এদিকেও আছে, যে কোনো একটা শিখলে সবচেয়ে ঝামেলা কম, আমি যেটা প্রথম দেখাইছি এটার মধ্যে ঝামেলা একেবারে কম, এই নিয়মে আপনারা কাজটা করে ফেলবেন। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী ক্লাসে আমরা এই অঙ্কের ইয়ার কোয়েশ্চেনগুলো, এই নিয়মের ইয়ার কোয়েশ্চেনগুলো